আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে দুধ জাল করে নিচ্ছি। এই দুধ যত ভালোভাবে জাল করা হবে পিঠা তত বেশি মজা হবে। দুধ জাল করার সময় আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমরা গুড়ের মিশ্রণ তৈরি করে নেব। গুড় ছোটো ছোটো করে কেটে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। হালকা একটু জাল করে নিলেই গুড়গুলো গলে আসবে। এই তো আমার গুড়ের মিশ্রণ রেডি। এখন এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য কিন্তু পারফেক্ট চালের গুঁড়া হতে হবে। পারফেক্ট চালের গুঁড়া তৈরি করার জন্য আতপ চালের সাথে অল্প পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া মিশিয়ে পানিতে ভিজিয়ে মেশিনে ভাঙিয়ে এনেছি আমি। অনেকে বলেন মেশিনে ভাঙানো গুঁড়া দিয়ে পিঠা হয় না, চিতই পিঠার ভিতরে রস ঢুকে না, শক্ত থেকে যায়, ফুলে না, তাদের জন্য এই ট্রিক্স। চালের গুঁড়াগুলো 2-1 মিনিটের মতো হালকা আঁচে চুলায় টেলে নেবেন। এটা কিন্তু চালের গুঁড়া পুরোপুরিভাবে ভাজা যাবে না। পুরোপুরি ভাজলে কিন্তু চিতই পিঠা কোনোভাবেই হবে না। পুরোপুরিভাবে ভাজলে কিন্তু চিতই পিঠাগুলো শক্ত থেকে যাবে। এই ট্রিক্স ফলো করে আমি যতবারই চিতই পিঠা বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে। আপনারাও এই ট্রিক্সটি ফলো করে দেখতে পারেন। এই তো 1-2 মিনিট হালকা আঁচে গুঁড়াগুলো টেলে নিলাম। এখন দুধ এবং গুড়ের মিশ্রণ রেডি করব। দুধ গুড়ের মিশ্রণ রেডি করতে কিন্তু দুধ এবং গুড় হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। অনেকে বলেন দুধ গুড়ের মিশ্রণ মেশাতে গেলে দুধ ছানা কেটে যায়। এই জন্য আমি ছোটো বাটিতে আলাদা করে একটু দেখছি যে দুধ ছানা কাটে কিনা। এই তো আমাদের দুধ কিন্তু একটু ছানা কাটেনি। এখন আমরা দুধের মধ্যে পুরো গুড়ের মিশ্রণটি পুরোপুরিভাবে ঢেলে দেব এবং মিশিয়ে নেব। দুধ এবং গুড় যদি আপনারা হালকা ঠান্ডা করে মেশান তাহলে কোনোভাবেই দুধ ছানা কাটবে না। এটাও কিন্তু একটা ট্রিক্স। দুধ চিতই পিঠা বানানোর এটাও একটা অনেক বড় টিপস। এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের মিশ্রণটি রেডি হয়ে গেছে চিতই পিঠা ভেজানোর জন্য। এখন আমরা চিতই পিঠা বানিয়ে নিব। পানি হালকা কুসুম গরম হবে, যেন হাত ডুবিয়ে রাখা যায় এমন গরম। চালের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে অল্প একটু করে পানি দিব এবং মাখাবো। চিতই পিঠাগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মাখাতে হবে। যত বেশি মাখাবেন আপনার পিঠা তত বেশি পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি নিচ্ছি আর মাখাচ্ছি। অল্প অল্প করে পানি নেবেন আর মাখাবেন। এভাবে মাখালে হয় কি, আপনার মিশ্রণ একদম মসৃণ হবে এবং এটার ভিতরে একটা বাবল ক্রিয়েট হবে যা পিঠা ফুলতে সাহায্য করবে। অনেক ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন আমি কত ভালোভাবে মেখে নিচ্ছি। যেই পর্যন্ত চিতই পিঠার গোলা তৈরি না হবে সেই পর্যন্ত অল্প একটু করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি। এরকম করে প্রায় 10 মিনিটের মতো আমি মিশ্রণটি ভালোভাবে মেখেছি। মাখার পরে এই তো প্রায় আমার মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন আমি চিতই পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠা কিন্তু খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না। দেখে নিন এরকম হবে। এখন পিঠাগুলো বানিয়ে নিব। এই তো দিয়ে দিচ্ছি আমার প্রথম পিঠাটি। আলহামদুলিল্লাহ আমার পিঠা অনেক পারফেক্ট হয়েছে। এত সফট হয়েছে যেন মনে হচ্ছে যে মিশ্রণে ডুবানোর সাথে সাথেই রস টেনে একদম সফট হয়ে এত সফট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাটা কত নরম হয়েছে। দেখুন, আমার এই ট্রিক্স ফলো করে যদি আপনারা চিতই পিঠা বানান আপনাদের চিতই পিঠাও অনেক পারফেক্ট হবে, অনেক রস ঢুকবে, অনেক ফুলকো হবে। এই ট্রিক্স ফলো করে আপনারা একবার চিতই পিঠা বানিয়ে দেখতে পারেন। আশা করি কোনো ফেলিওর হবেন না কোনো দিন। এই তো পিঠাগুলো আমি এখন রসে ডুবিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা রসে দেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাটা 6 থেকে 7 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। 6-7 ঘন্টা রেস্টে রাখলে পিঠাগুলো সব রস শুষে নেবে। এই তো আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 6-7 ঘন্টা ভেজানোর পরে আমার পিঠাগুলো ফুলে রসগুলো টেনে নিয়ে একদম সফট হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত নরম হয়েছে। আলহামদুলিল্লাহ একটা পিঠাও ভাঙেও নি।
এত নরম হয়েছে পিঠাগুলো। এইভাবে দুধ চিতই পিঠা বানালে আপনারা সব সময় সবার কাছে প্রশংসা পাবেন। বিশ্বাসই করতে পারবেন না যে আপনিও এত সুন্দর দুধ চিতই পিঠা বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।